গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আপনারা দেখছেন সুদীপ্তর পার্সোনাল ডায়েরিয়ার সাথে আমি আছি মমতা। আজকে ডোডোকে ব্রেকফাস্টে দিয়েছি আপেল সেদ্ধ, চিড়ে ভেজানো আর কলা। এই তিনটেকে একসাথে মেখে দেবো। এই ব্রেকফাস্টটা না খুব হেলদি হয়, আর এতে কি হয় অনেকগুলো জিনিস একসাথে পেটে যায় আর কি। না হলে একটা আপেল একটা কলা এখনও খাওয়ার মতো ডোডো কিন্তু তৈরি হয়নি, অনেক তামঝাম করতে হয়। আর এটা দিলে কি হয়, পেটটাও ভরা থাকে আর ব্রেকফাস্টটাও খুব হেলদি হয়ে যায়। এর সাথে আমি অ্যাড করি সামান্য গুড়ের পাউডার, তাতে কি হয় একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ডোডো কিন্তু এখনও চিনির জিনিস কিছু খায় না। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে ব্রেকফাস্ট বানিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখবেন সব কিছু পেটেও যাচ্ছে আর পেটটাও বেশ ভরা থাকছে। আপেল কিন্তু কেটে দিলে বাচ্চাদের দেখবেন পুরোটা খায় না, এইভাবে সেদ্ধ করে দিলে পুরোটা কিন্তু পেটে চলে যায়। এই জন্য আমি এখনও এটাকে মেনটেন করি। আর হ্যাঁ, ডেফিনেটলি অল্প একটু আধটু কেটে আমি হাতে দিই ওর হ্যাবিটটা গ্রো করানোর জন্য, কিন্তু এখনও পুরো একটা জিনিস দিলে কি হয়, নষ্ট করে ফেলে ছড়িয়ে, তাতে ওর পেটটাও ভরে না আর জিনিসটার অপচয় হয়। দুদিকটা ব্যালেন্স করার জন্য আমি এইভাবে ওর ব্রেকফাস্টটাকে রেডি করি, যাতে জিনিসটা ওর পেটে যাচ্ছে, এইটা হচ্ছে বড় কথা। আর ওর পেটটা ভরা থাকছে আর খাবারটাও হেলদি পাচ্ছে, এটা আমি সবসময় দেখি। আর আমি আমার আনহেলদি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমি ছেলেকে হেলদি খাওয়ালো, নিজে হেলদি কিছু খুব একটা খেয়ে ওঠার টাইম পাই না। অবশ্য আমি চাটা যেটা খাই সেটা হচ্ছে গুড় দিয়ে, আমিও চিনি কিন্তু ব্যবহার করি না। আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর আলু ভাজা। এইটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। সকালবেলা আমি হেলদি কিছু করে খাওয়ার সুযোগ একদম করে উঠতে পারি না, তাই জন্য মোটামুটিভাবে কিছু একটা দিয়ে কাজ চালানোর বন্দোবস্ত আমি করে ফেলার সবসময় চেষ্টা করি। চল, কোথায় যাবো আমরা? চল মিষ্টি নিয়ে এসে দিই ঠাকুরকে। চল, ধূপ মিষ্টি কি মনে করাবি? ধূপ মিষ্টি আর দেশলাই। চল তাড়াতাড়ি করে এনে দিই, চল দিয়ে খাবো। এদিকে ডোডো যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসে আর আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি। আমার সকালের দিকটা কাজের একটু প্রেশার থাকে, তাই যাওয়া হয় না আর কি, তাই জন্য ওর বাবার সাথে স্কুলে চলে যায়। দেখুন, ছেলে আমার রেডি হয়ে বসে আছে স্কুলে যাওয়ার জন্য, দেখলেও আশ্চর্য লাগে। এই কয়দিন আগেও কত ছোট ছিল, আজকে বাবার হাত ধরে আমাকে টাটা করে ফ্লাইং কিস দিয়ে ছেলে নাকি স্কুলে চলে যাচ্ছে। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আমি এটাই ভাবি, আমার ছেলে বড় হয়ে গিয়ে স্কুলে চলে গেল। এই সেই দিনকে কত ছোট্ট নিয়ে এসেছিলাম। এদিকে তোড়জোড় চলছে, বাড়িতে আজকে হবে পিঠে, তাই নারকোল ভাঙা কাজ চলছে। সুদীপ্তকে নারকোলটা ভাঙতে দিয়েছি, দেখা যাক নারকোলটা ভালো বেরোয় কিনা। নারকোল ওপর থেকে ভালো হলো, ভেতরে না খুব একটা ভালো হয় না, তাই খুব চাপের বিষয়। সমস্ত তোড়জোড় হয়ে গেছে পিঠে করব বলে, এখন নারকোলটা কেমন বেরোয় সেটাই হচ্ছে দেখার কথা। আমার ছেলে এদিকে হাজির হয়ে গেছে কি হচ্ছে সেটা দেখার জন্য। ওর কিউরিওসিটির লেভেলই আলাদা, কি হচ্ছে ওকে সবসময় বাড়িতে জানতেই হবে। নারকোলের জলটা ঠিকঠাক বেরিয়েছে, আশা করছি নারকোলটা ভালো হবে। এবছরে খুব একটা পিঠে বানাইনি, তবে এবার মানে ইচ্ছা আছে অল্প একটু হলেও এবারে বানাবো। কি খাচ্ছ গো? বলো একটু। ঝুড়ি ভাজা খাচ্ছ? দেখি দেখাও একটু। আজকে মটর কেননি? আজকে ঝুড়ি ভাজা কিনেছ? তোমার কি খুব সর্দিতে কষ্ট হচ্ছে? জামা প্যান্ট তো ভালো পরেছো গো। কোথায় গেছিলে বাবা? মটর কিনতে গেছিলি? তোরা যে প্রেসার কুকার সারাতে গেলি সেটা আনিসনি? দোকানে যাসনি? প্রেসার কুকার আনিসনি? বাবা আনেনি? কোন দিক দিয়ে ঘুরে এলি? এই ঝুড়ি ভাজাটা পড়ে যাবে বাবা, ঝুড়ি ভাজাটা পড়ে যাবে। ওইখানে বসবে, ওইখানে বসবে, উপরটা উঠে বসবে তো। ঝুড়ি ভাজাটা ধরো, ওরকম ভাবে রাখলে তো ঝুড়ি ভাজাটা পড়ে যাবে বাবা। বাবা যেখানেই যাক তোমার ঝুড়ি ভাজা পড়ে যাবে, ওইখান থেকে সব পড়ে যাবে। ধরো ধরো ধরো, কোলে নাও, কোলে নাও। বসছো ঠিক আছে, কোলে নাও। কোলে নাও, কোলে নাও। ওরম ভাবে কেন খাচ্ছ? একটু একটু করে খাও বাবা, ভালো করে একটু করে খাও, ভালো করে সুন্দর করে খাও। হ্যাঁ, দেশটা হেভি লাগছে পরে, সুন্দর লাগছে বাবা। ওই গানটা একটু গাইবে নাকি? ওই গানটা একটু গাইবে বাম বাম বলে?
হুম আস্তে 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 কেমন খেতে? টেস্টি বাবা, টেস্টি টেস্টি। পড়ে যাচ্ছে, তুই সমেত পড়ে যাবি। ভাগ। এটা কি কচ্ছপ হয়ে গেছে নাকি আমাদের? এই যা, পড়ে গেল ঝুড়ি বাজা পড়ে গেল। যা, এই দেখ সব পড়ে যাবে। এখানে করেছি শিম ভাজা, আর ওদিকে করেছি পেঁয়াজকালি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। খুব সিম্পল করেছি, কারণ হচ্ছে এরপরে এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে, প্লাস ডোডোকে খাওয়াতে হবে, অনেক কাজ। এদিকে ডোডোর খাবারও রেডি, সেম জিনিস, শুধু মাছ দিয়ে ঝোল আর কিছু না। আর এখানে আমাদের ভাত হচ্ছে রেডি। ডোডো আমার পেছনে এসে গেছে। তবে দুষ্টুমি করতাম, দুষ্টুমি বলে বাবা, শোনা বাবা, চলো চলো। কোথায় লাগে ওরম করে? চল, ঝুড়ি ভাজাটা কিন্তু খেয়ে নেবে মাও। চল তোর ঝুড়ি ভাজাটা কিন্তু মাও খেয়ে নেবে। শিগগির করে চল, আর খেতে পাবি না। তাড়াতাড়ি করে চল, ওঠ। মাও খেয়ে নেবে, তখন কিছু করতে পারবি না, তখন মুশকিল হয়ে যাবে। বাবা, এই গানটা একটু গেয়ে শোনাবি আমাদের, পুরানো সেই দিনের কথা? একটু কর না রে, কর না প্লিজ, কর না। ডোডো খুব ভালো গান গাইতে শিখেছে। টেনে পরে নিয়ে যাবে। তুমি একটু পুরানো সেই দিনের কথা গানটা করো, বলো একটু শুনি প্লিজ। শোনাও না, আমরা সবাই থ্যাংক ইউ বলবো। কত মশা দেখ তোর এখানে, বল না পুরানো সেই দিনের কথা, বল প্লিজ। বলবি না তো? তাহলে কিন্তু আমি কাঁদবো ভ্যাঁ করে। কাঁদবই তো, তুই শোনাচ্ছিস না পুরানো সেই দিনের কথা। কর না প্লিজ। আরে একটু শুনি না, তুই তো ভালোই গাইতে পারিস পুরানো সেই দিনের কথা। যা, আর বলবো না, যা। পিঠে করতে করতে 3:20 হয়ে গেছে ঘড়িতে, এখনো কিন্তু আমরা খেতে বসেছি সবে। খেতে বসতে এত দেরি হয়ে গেছে, কিছু করার নেই, খানিকটা কাজ আমাকে এগিয়ে রাখতে হয়েছে, কারণ হচ্ছে এই টাইমটা ডোডো ঘুমায়। আর ডোডো ঘুমালেই এই ধরনের কাজকর্ম করা যায়, না হলে কিন্তু কাজকর্ম করাটা ইম্পসিবল, কারণ ও সবসময় আমার সাথে সাথে থাকে। এ দেখুন, এখানে খানিক পিঠে বানিয়ে রাখা, খানিকগুলো ভাপে বসানো হয়ে গেছে এই যে এখানে। তো এই সব করতে করতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, একা হাতে অনেকগুলো কাজ। চলুন তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করি। পিঠে সেদ্ধ রেডি, এখানে আরও কিছু আছে যেগুলোকে আমাকে সেদ্ধ বানাতে হবে। চলুন টুকটুক করে ধীরে সুস্থে করি, খেতে গেলে তো করতেই হবে। আর শীতকালে এইসব জিনিস একটু আধটু না খেলে হয় বলুন তো? তাই যতই কষ্ট হোক একটু করেছি।